হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে স্বাগতম সৈকত জব অ্যালার্টে। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপকামিং যে ভ্যাকেন্সিগুলো 2023-এ আসছিলো সেগুলো কী বিষয়ে ভ্যাকেন্সি আসতে রয়েছে। দেখো, আজকের ভিডিওটা খুবই সুন্দর এবং একটা হেল্পফুল ভিডিও হবে যারা প্রিপারেশান করছো তাদের জন্য এবং যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের জন্য। দেখো, প্রথমেই বলবো একটা কথা, সেটা হচ্ছে আপকামিং ভ্যাকেন্সি কী আসতে চলেছে। আপকামিং ভ্যাকেন্সি যা আসতে চলেছে সেটা হচ্ছে, তো গাইজ, এক্সাইজের এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পদে 400 ভ্যাকেন্সি অনেক দিন ধরে আসবার কথা আছে এবং সেটা খুব শিগগিরই তোমাদের জন্য রিলিজ হতে রয়েছে। এটা তোমরা কান খুলে শোনো না, ঠিক আছে গাইজ। এক্সাইজে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে 400 নিয়োগ হবে এবং সেটা হবে এইচএস পাসের ওপর যারা ক্যান্ডিডেট, যারা স্টুডেন্ট, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা খুব শিগগিরই অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকে এই ভ্যাকেন্সি আসতে রয়েছে। নেক্সট যেটা আবার বলবো গাইজ, দেখো পরবর্তী ভ্যাকেন্সির ব্যাপারে, সেটা হচ্ছে ডব্লিউবি কনস্টেবল। অনেক দিন ধরে ভ্যাকেন্সি আসেনি, অনেক দিন ধরে ভ্যাকেন্সি আসবার কথা রয়েছে। 6000, যেটা খবর আছে, 6800 প্লাস মেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল কনস্টেবল এবং 3000 প্লাস কিন্তু ফিমেল কনস্টেবল আবার কিন্তু নিয়োগের সম্ভাবনা ব্যাপক হারে রয়েছে এবং এই ভ্যাকেন্সি আসতে রয়েছে খুব শীঘ্রই, ঠিক আছে। এটা কিন্তু একদম জেনুইন খবরের মতো ব্যাপার, একটা খুবই রিসেন্ট ভ্যাকেন্সিটা আসতে রয়েছে। তোমরা এটা ধরে রাখতে পারো, এটা খুব শীঘ্রই আসতে রয়েছে। নেক্সট কাজ যেটা বলবো, দেখো সেটা হচ্ছে এসএসসি ভ্যাকেন্সির ব্যাপারে কিছু বলবো। 10th পাস বা 12 পাসের মধ্যে সেগুলো নাম্বার 1 যেটা হচ্ছে এসএসসি এমটিএস 2023। গাইজ, এসএসসি এমটিএস 2023-এর ভ্যাকেন্সি তো রিলিজ, ভ্যাকেন্সি কী হবে এখনও জানা যায়নি, তবে 5000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকছেই। কিন্তু যেটা একদম খবর, যেটা তো সবারই জানা আছে, যে 14 জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এসএসসি তার ক্যালেন্ডারও দিয়ে রেখেছে 14 জুন থেকে পরের মাসে 14 জুলাই পর্যন্ত এসএসসি এমডিএসের পরবর্তী 2023-এর ফর্ম ফিল আপ, এবং তার পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হবে এই এসএসসি এমডিএস 2023-এর। 5000 প্লাস কি 6000 মতো ভ্যাকেন্সি আসার চান্স রয়েছে। নেক্সট ভ্যাকেন্সি যেটা বলবো সেটা হচ্ছে গাইজ, দেখো দিল্লি পুলিশের কনস্টেবল ভ্যাকেন্সি। গাইজ, দিল্লি পুলিশের কনস্টেবল ভ্যাকেন্সি প্রায় 1.5 বছর আসেনি, 1.5 থেকে 2 বছর, এবং দিল্লি পুলিশের কনস্টেবল ভ্যাকেন্সি এবার আসতে চলেছে। কত ভ্যাকেন্সি? 7000 ভ্যাকেন্সি আসবে গাইজ দিল্লি পুলিশ কনস্টেবলের, ওকে। এবং যারাই মাধ্যমিক পাস তারাই কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এর জন্য কোনো বাধা নেই। তুমি যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারো, কারণ দিল্লি একটা ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে কিন্তু সবাই যে কেউ অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এই 4টে ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসছে, অর্থাৎ একটা দারুণ মৌকা, দারুণ সুযোগ একটা, অর্থাৎ সুযোগের সদ্ব্যবহার করার জন্য তোমাকে নিজেকে কী করতে হবে? তৈরি করতে হবে, নিজেকে তৈরি করো ভালো করে, এবং অল দ্য বেস্ট। হোপ, আশা করি সবাই সুস্থ আছো। থ্যাংক ইউ। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ধন্যবাদ।